ছোট্ট একটা বিষয়, সবাই জানি স্বতঃসিদ্ধ বিষয়, স্বীকৃত বিষয়। ওই বিষয়টা আবার আমি আমার জন্য, আমাদের সবার জন্য আলোচনা করছি। সেটা হলো ইসলাম। সেটা তো সবাই জানি, ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়ায় সফলতা পাওয়ার জন্য দিন দরকার, কিন্তু সেই দিন আল্লাহর কাছে একমাত্র ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম হলো ঈমান এবং ঈমান আকীদা এবং শরীয়ত গ্রহণ করা, এই দুটা মিলে হয় কি ইসলামী আকীদা। ইসলামের মৌলিক যত মূলনীতিগুলো, ওগুলো বিশ্বাস করা, আর আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত, সেই শরীয়ত গ্রহণ করা, এই দুটা মিলে কি হয় ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত, এবং যেখানে আল্লাহর বান্দা আছে, যারা এই যেখানে, সবার দিন একমাত্র কি জিন জাতি, তারাও আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে ইসলামের দিন পালনের, তাদের দিনও একমাত্র ইসলাম। ফেরেশতাদের দিনও একমাত্র ইসলাম। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তার আগে যত নবী এসেছেন সব সময় দিন কি ইসলাম। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একই আকীদা দান করেছেন। আকীদা সব নবীর কি, শরীয়ত ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন দিয়েছে, কিন্তু যখন যাকে যে নবীর মাধ্যমে উম্মত, ওই জামানার উম্মতকে যে শরীয়ত দেওয়া হয়েছে, ওই শরীয়ত গ্রহণ করা তাদের ঈমানের অংশ ছিল। মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে, তারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে তাওরাত, যে কিতাবটা আল্লাহ অবতীর্ণ করেছেন, বাস্তব তাওরাত যেটা, সেটা গ্রহণ করলো। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেটা গ্রহণ করে নাই। যারা করে নাই তারা কি ছিল না? মুসলিম, ইসলাম ওয়ালা ছিল না, মুমিন ছিল না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, তার উপর আল্লাহর যে কিতাব ইনজিল অবতীর্ণ হয়েছে সেটার উপর ঈমান এনেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত গ্রহণ করেনি। তারা কি জানে? তারা মুমিন এবং মুসলিম। আখিরি নবীকে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, আখিরি নবীর উপর ঈমান আছে দাবি করছে, কোরআনের উপর ঈমান আছে দাবি করছে, কিন্তু শরীয়ত মানে না, তারা কি মুমিন। নবীজির জামানায় যে কিতাবী যারা ছিল, ইহুদি এবং নাসরানী, খ্রিস্টান এবং ইহুদি যারা ছিল নবীজির জামানায়, তাদের কি কাজ ছিল? তাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যার বাস্তবে তাওরাতের উপর ঈমান আছে, বাস্তবে তাওরাতের উপর ঈমান ছিল, মুসা আলাইহিস সালামের উপর বাস্তবে ঈমান ছিল, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপরে বাস্তবে প্রতিষ্ঠিত ছিল, এমন যদি কেউ থেকে থাকে, তার দায়িত্ব কি?
আখিরি নবীর উপরে ঈমান আনা। কারণ তাওরাতের শিক্ষারই অংশ। মুসা আলাইহিস সালাম শিক্ষার কি? আর তাওরাতের শরীয়তের পরিবর্তে এখন আখিরি শরীয়ত যেটা নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন ওটার উপরে ঈমান আনা তাদের কাজ। ওটা ছাড়া তারা মুমিন হওয়ার কোনো দিন নেই। বাস্তবে যদি ঈমান থেকে থাকে আখিরি নবীর শরীয়ত না মানার কারণে তার প্রতি ঈমান না আনার কারণে ওরা আল্লাহর কাছে কাফের। ومن يكفر به من الأحزاب فالنار موعده ومن يكفر به من الأحزاب فالنار موعده যারাই যে কোনো উম্মত যে কোনো দলের যে কোনো কাউ নবীজির প্রতি কি আনে ঈমান আনে, কোরআনের প্রতি ঈমান আনে, ফান্নার মাওয়াইদু তার ঠিকানা কি? এই আয়াতের মধ্যে যে আয়াতগুলো তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই মূলনীতি যে সবসময়ের জন্য সবার জন্য, ওটা আল্লাহ বলার পর বলেছেন কিতাবীদের কথা وما اختلف الذين اوتوا العلم الا من بعد ما جاءهم العلم بغيا بينهم কিতাবীরা এখন দ্বিমত করছে কে কোরআনের প্রতি ঈমান এনেছিল এটা প্রত্যেক হলো তাদের কাছে এই ইলম আছে আল্লাহর পক্ষ থেকে যে তাদের সবাইকে এখন আখিরি নবীর উপর ঈমান আনতে হবে, আখিরি শরীয়তের উপর ঈমান আনতে হবে। এই ইলম সবার কাছে আছে, এই ইলম থাকা সত্ত্বেও ওরা জিদ করে দ্বিমত তাও এটা মানে কাউ কি করে দ্বিমত করছে, এই হক বহন করা থেকে কি করছে দ্বিমত করছে। যাই হোক, দ্বিমতের কারণ কোন যুক্তি কোন ইলম না, কি বাগি বাড়াবাড়ি জিদ করা হটকারিতা। وإن حاجوك في ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। যত তুমি আমার দাবি করো এখন যেই তোমার প্রতি আল্লাহর নির্দেশ এটা তুমি মানছো না, তাহলে আল্লাহর আয়াতের প্রতি তোমার কি ঈমান নেই, এটা শাস্তির মধ্যে দিতে হবে। ومن يكفر به من الأحزاب ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوكم فقل। এরপরে যদি আপনার সাথে ওরা তর্কে জড়ায় আপনি এক কথা বলবেন, ওই নবী আপনি একটা কথা বললেন যে আসলামতু ওয়াজহি লিল্লাহি ওয়া মান ইত্তাবা, আমি তো আল্লাহর জন্য ইসলাম নিয়ে এসেছি, আমি আমার সত্তা পুরা আল্লাহর বিধানের সামনে আল্লাহর শরীয়তের সামনে আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীরাও। এরপর আল্লাহ বলেন যে আপনি কিতাবীদেরকে এবং সকল অন্য উম্মতের আরো যারা আছে যেমন মুশরিকরা যারা যাদের কাছে আগে থেকে অনেক আগ থেকে কোনো কিতাব আসে নাই, উম্মি, এদেরকে আপনি বলেন আসলামতু, তোমরা কি ইসলাম এনেছ? কিতাবীরা বলতো আমরা ইসলাম এনেছি, এটা ইসলাম না। ইসলাম হলো আকীদাকে যথাযথ গ্রহণ করা এবং যখন যে শরীয়ত, এখন তো আগের শরীয়ত এসে গেছে, এখন কিয়ামত পর্যন্ত একটাই কি আকীদা বিশ্বাস স্থাপন করে, আকীদার সহি আকীদা মোতাবেক ঈমান, আর এই আখিরি শরীয়ত কি করা গ্রহণ করা। তোমরা তা করছো? ফাইন আসলামু, যদি ইসলাম কবুল করে থাকে ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পেল। ফাইন তাওয়াল্লাউ, আর যদি বিমুখ হয়ে যায় তাহলে ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাছ থেকে পৌঁছায় দেওয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিধান আল্লাহর বার্তা আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহু বাসীরুন বিল, আল্লাহ বান্দাদেরকে দেখছেন, সবার নিয়ত জানেন, সবার হালাত জানেন, আল্লাহ সব জানেন। এই বিষয়টা ইসলাম কাকে বলে এটা ভালোভাবে কি সব নবীদের
দিন একমাত্র কি ইসলাম থেকে যে দূরে সরবে তার ঠিকানা কি আখিরি নবী আসার পর এখন ইসলামের অর্থ আকীদা তো সবার এক, ওই আকীদা সবাই মানতে হবে। আর আখিরি শরীয়ত এসে গেছে, কোরআনের শরীয়ত এসে গেছে, এখন আর আগের শরীয়তের বরাদ দেওয়ার কোনো কি নেই অবকাশ। সেই শরীয়ত ওরা তো রাখতে পারেনি, বিকৃত করে ফেলেছে। যা বিকৃত আর অবিকৃত সবই কি রহিত, যা ওটার যা কেমন পর্যন্ত আমরা রাখতে চেয়েছেন কোরআনে দিয়ে দিয়েছে। কোরআনে এখন কোরআনের উপরে মানানো, আখির নবীর উপরে মানানো, তার আখিরি শরীয়তের উপরে মানানো এবং আখির নবীর উপরে আখিরি নবী হিসেবে গ্রহণ করতে হবে। শুধু নবী হিসেবে গ্রহণ করলে হবে, আখিরি নবী হিসেবে তার প্রতি মানানো, এর কি ইসলাম সঠিক হলো। আর এই ইসলামের দ্বারা তুমি কি না জানতে, এই সবার জানা কথা, কিন্তু একটু বিস্তারিত বিষয়টা বুঝে নিলে তাহলে আর কি হয় না, পেরেশানি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে পারেন। আখিরি নবীর যে হেদায়াত জিন্দেগি ভর চর্চা করে, জিন্দেগি ভর সবকিছুর মধ্যে। আজকে হুজুর আলোচনা করেছেন কি সম্পর্কে? যতবারে সাহাবী জিজ্ঞেস করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি লা তাকজুব। এটা একটা ধরেন না, কিন্তু প্রত্যেক বিধানেই আবার নবীজির সবগুলো হেদায়াত এরকম খণ্ডিত ভাবে নেওয়া যাবে না কোনটা, প্রত্যেক বিধানের পরিপূরক বিধান আছে। ওর সংশ্লিষ্ট আরো কি আছে বিধান, সবগুলো সঙ্গে নিয়ে করতে হবে, চলতে হবে। এটা অবশ্যই কিছু বলেছেন, সামনে আরো শুরুটা সময় আরো বলা হবে। অর্থাৎ কখনো গোষ্ঠার কি হয় দরকার হয়, এটা এই গোষ্ঠাটা হলো গোষ্ঠা দুই রকম, একটা গোষ্ঠার প্রকাশ আর একটা বাস্তবিক একবারে মন থেকেই গোষ্ঠা। যখন গোষ্ঠা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, এটা হলো আসল গোষ্ঠা, যেটা হারাম। গোষ্ঠা আমাকে নিয়ন্ত্রণ করছে নাকি, গোষ্ঠা আমাকে নিয়ন্ত্রণ করছে, এটা হারাম। কিন্তু আমি গোষ্ঠাকে নিয়ন্ত্রণ করতেছি, গোষ্ঠা আমাকে নিয়ন্ত্রণ করতেছে না। আমার গোষ্ঠা এসেছে, কিন্তু গোষ্ঠাকে কে নিয়ন্ত্রণ করছে? আমার আকল, আমার এলেম, আমার সমাজ গোষ্ঠাকে নিয়ন্ত্রণ করছে। এই গোষ্ঠার কখনো কি হয় দরকার হয়, যেখানে দরকার হয় সেখানে প্রয়োগ, এটা একটা কাজ। এটা একটা নিয়ন্ত্রিত গোষ্ঠা, নিয়ন্ত্রিত গোষ্ঠা, ওটার একটা ক্ষেত্র আছে। ওই গোষ্ঠা আমি কোনো বুজুর্গের মধ্যে দেখলাম তুমি তো না থাকবে, এটা হবে খণ্ডিত হবে না। এখন রজব মাস সামনে, কি সামনে সব এমনি আল্লাহর দেওয়া সব মুহূর্ত গুলো বরকত এখন তা একটু একবারে বাড়ি ধারা বরকত লাগাতার এগুলো কলের দ্বারা আল্লাহ আমাদেরকে আমার সর্বোচ্চ কদর হলো সমাজকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। সমাজ গুনাহ এটা কখনো কি হতে পারে না, সমাজ হাত হতে। সমাজ কোন একটা অংশ, কোন একটা ভাগ কার পাওনা নেই, গুনার জন্য কোন তাই আমরা করি অন্য কিছুর সময় গুনাহকে দিই, গুনার জন্য কোনো সময় নেই আছে। গুনাহ করা মানে হলো অন্য সময় গুনাহকে দিয়ে দিল, এটা অহেতুক অনর্থ, এটা একবারে সীমিত অজান্তে বেখেয়াল হয়ে যাবে, ওটাকে উদ্দেশ্য বানানো অহেতুক অনর্থ কাজ করে। এটা প্রথম স্তরে গুনাহ হলো এই কয়েক মিনিট পরে, কিছু সময় পরে কি গুনার দিকে টেনে নিয়ে যাবে অহেতুক অনর্থ। এটা আসলে সময়ের মধ্যে কোনো কি নেই।
এগুলো সময় অপচয়। এগুলো থেকে বেঁচে থাকতে পারলে এটা হলো সময় সবচেয়ে বড় কি। আর সম্মানিত এবং বিশেষ বরকত, সব সময় কিন্তু বরকত। আল্লাহ তাআলা কোনো সময়কে বরকতশূন্য রাখেন, সব সময় মধ্যে বরকত আছে, কিন্তু বিশেষ বরকত এবং বিশেষ ফজিলতের যে সময় ওগুলোর মধ্যে এই বিষয়টা যে ফলা আতাযিমু ফিহিন্না আনফুসাকুম, গুনাহ ব্যাপারে সতর্ক থাকা, গুনাহ না করা, আর আমল একটু হলে বাড়িয়ে দেয়, কিছুতে পারে, কিছু না করতে পারে, কিছু না করতে পারে, মধ্যে একটু হলে কি বেশি বাড়িয়ে দেওয়া, তাহলে সমস্যা করবে না। আল্লাহ তাআলা তৌফিক দান।